দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখা নদের তলদেশে তিতাস গ্যাসের পাইপলাইনে প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, এদিকে তো তীব্র গ্যাস সংকট, ওইদিকে আবার কিশোরগঞ্জে একদিন দুই দিন নয়, টানা ৪৫ দিন ধরে তিতাসের গ্যাসের পাইপলাইনের লিকেজ। আমরা প্রতিবেদনে জানাচ্ছিলাম যে লিকেজ মেরামতের কাজ চললেও গ্যাস নির্গমন এখনো বন্ধ হয়নি। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন সর্বশেষ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই সারা বাংলাদেশে যখন গ্যাসের তীব্র সংকট, ঠিক তখনই কিন্তু এই কিশোরগঞ্জের কটিয়াদী আড়িয়ালখার নদীর তীরে কিন্তু এর বিপরীত চিত্র দেখা গেছে। আপনি ঠিক আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনবরত গ্যাস নির্গত হচ্ছে এবং তিতাসের আসলে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে চেষ্টা করে, তারা আসলে সেটি আর ঠিক মেরামত করতে পারছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। এছাড়া আপনি আসলে যেটি বলছিলেন যে আসলে সংশ্লিষ্ট যে কারখানাটি সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই কারখানাটি আসলে এই বিষয়টি অর্থাৎ মিডিয়ায় প্রচার হওয়ার পরেই কিন্তু কারখানা মালিক এবং এখানকার যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে এবং কারখানাটি এভাবেই রয়েছে। এখানে জেলা প্রশাসন এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা সহ কিন্তু সার্বক্ষণিকই এখানে ভিজিট করছেন এবং তারাও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু এখানে আসলে বিগত ৪৫ দিন যাবৎ এই স্থানীয়রা যেটি অভিযোগ করলেন যে আসলে বিগত ৪৫ দিন যাবৎ এখানে গ্যাস নির্গমন হলেও তারা জানানোর পরে কিন্তু প্রথম পর্যায়ে এই গ্যাসকে তিতাস গ্যাসের যেসব কর্মকর্তারা এখানে এসেছিলেন তারা আসলে সেটিকে খুব সামান্য বলে তাদেরকে আশ্বস্ত করে চলে যান এবং পরবর্তীতে সেটি কিন্তু বড় হয়ে যায় এবং তখন কিন্তু নদীতে পানিও ছিল না। এখন কিন্তু নদীতে পানিও বৃদ্ধি পেয়েছে এবং তীব্র স্রোতও আছে, যার ফলে তারা কিন্তু চেষ্টা করে কিন্তু সেটি আসলে আর পাচ্ছেন না। আর অনবরত এখানে কিন্তু গ্যাস নির্গত হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে আসলে যে চক্রটি আসলে এখানে একটা চোরাপাথরের যে কারখানাটি গড়ে তুলেছিল এবং যেখানে তারা সংযোগ দেওয়ার ফলে এখানে লিকেজটি সৃষ্টি হয়েছে, সেটিতে কিন্তু স্থানীয় ব্যবসায়ী প্রভাবশালী জড়িত রয়েছে, গ্যাসের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত রয়েছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু আমার কাছে অভিযোগ করেছেন। আর এখানে যদি সর্বশেষ পরিস্থিতি আপনাকে বলি যে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু কর্মযোগ্য চলছে, কিন্তু আসলে স্থানীয় সেটিও বলছেন যে আসলে কর্মযোগ্য চললেও দক্ষ কারিগর যারা তাদেরকে কিন্তু সেখানে আনা হয়নি। এখানে আসলে তারা কিন্তু এই দক্ষ কারিগর না দিয়ে কিন্তু আসলে জাস্ট লোক দেখানো কাজ করছেন বলে কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। তা না হলে কিন্তু সেটি আরো আগেই মেরামত করা যেত, কিন্তু এখন কিন্তু ভাঙছে নদীর তীর। এছাড়াও কিন্তু আসলে এখানে যে নদীর তীরে গাছপালা ছিল সেগুলো কিন্তু পড়ে গিয়ে আসলে এখানে ভাঙনটা আরো বড় হচ্ছে। তো সাথে কিশোরগঞ্জের কঠিয়াদী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী যে কোনো খবর সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেবো। রোকেল, ধন্যবাদ আপনাকে।